अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो। नमो महावेदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीशे नमो। वाञ्छाकल्पतरुर्वैश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो বৈষ্ণবৈভ্যো নমো নমো। প্রথমে আমি আমার দীক্ষাগুরু শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামীর পাদপদ্মে এবং সমস্ত রূপানুগ গুরুবর্গ এবং আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। মহাপ্রভু বলেছেন, তিনি সনাতন গোস্বামীকে সাধন এবং সাধ্যের কথা তিনি বলছিলেন। মহাপ্রভু বলছেন, রস আস্বাদিতে আমি কইল অবতার, প্রেমরস আস্বাদিল বিবিধ প্রকার, রাগ মার্গে ভক্তি করে যে প্রকারে, তাহা শিখাইল লীলা আচরণ করে। তাই তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন, যে লাগি অবতার কহি সে মূল কারণ, প্রেম নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। মানে এই যে রাগ, এই রাগ মানে কি? রাগ হচ্ছে মানে নিজে অভিষ্টে মানে স্বাভাবিকই প্রেমময়ী গাঢ় তৃষ্ণার নাম হচ্ছে রাগ। প্রেমময়ী গাঢ় ভক্তির নামই হচ্ছে রাগ। মানে তাই তো ভক্ত রসামৃত সিন্ধুতে শ্রী রূপ গোস্বামী পাদ তিনি আবার বলেছেন, ইষ্টে সারসিকী রাগ পরমাবিষ্ট তো ভবেত, তন্ময়ী যা ভবেদে ভক্তি মাত্র রাগাত্মিক দিতা। মানে সেটার অর্থ হচ্ছে মানে ইষ্ট দেবতার প্রতি যে সুগভীর যে তৃষ্ণা, তাতে যে নিবিড় যে তন্ময় আবেশ, মানে তাকে বলা হয় রাগ। মানে সেটা হচ্ছে রাগ। আর এই রাগ যখন ভক্তিতে প্রবলভাবে মানে বিদ্যমান থাকে, তাকে বলা হয় রাগাত্মিকা ভক্তি। মানে এটা খুব গভীর তত্ত্ব সিদ্ধান্তের কথা, আপনার মন দিয়ে শুনবেন। রাগ হচ্ছে যখন ইষ্ট দেবতার প্রতি যে তন্ময় আবেশ, মানে সুগভীর তৃষ্ণা, মানে সেটা হচ্ছে রাগ। আর সেই রাগ যখন ভক্তিতে মানে প্রবলভাবে বিদ্যমান থাকে, সেটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি। ভালোবাসার আকর্ষণে, ভালো লাগার চমকে, ভালোবাসার বস্তুতে, মানে ভালোবাসার বস্তু আবার যুগলে হতে হবে, মনের টানে যে পরম আবেশ, তাই হচ্ছে রাগ। মানে তাই রাধা দাস্য এই রাগানুগা মার্গের ভজন পদ্ধতির নামেই হচ্ছে রাধা দাস্য। মানে এই রাধা দাস্য হচ্ছে মহাপ্রভুর কৃপা সাধ্য। মানে এটা ভজন সাধ্য, মানে ভজন সাধ্য নয়। আমি নিজের ভজন দ্বারা আমি কখনো সেই রাধা দাস্য, আমি সেই রাগমার্গে আমি প্রবেশ করতে পারবো না। সেটা হচ্ছে কৃপাসাধ্য। মানে কৃপাসাধ্য মহাপ্রভুর করুণার যারা বিশ্বাসী রাধা দাস্য, তারা পাবেন। এই রাধা দাস্যই হচ্ছে মহাপ্রভুর মহাদান। এই কলিযুগে সেই যে রাধা দাস্য, যেটা উন্নত উজ্জ্বল রস কৃষ্ণ প্রেম পঞ্চম পুরুষার্থ, সেটাই মহাপ্রভুর মহাদান আর গৌরীয় বৈষ্ণবদের রাজ্য সাধ্য। মানে আমরা কৃষ্ণলীলা কিছু রসাস্বাদন করব। শ্রীকৃষ্ণের ইচ্ছায় কোনো এক সময় এই বৃন্দাবনেশ্বরী বা বৃন্দাবনের সম্রাজ্ঞী রূপে শ্রীরাধার মহা অভিষেক হয়েছিল শ্রীরাম বৃন্দাবনে। যেভাবে গোবিন্দকুণ্ডে ইন্দ্র
ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করেছিলেন, ঠিক সেইভাবে শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই রাধারানীর বৃষভানুনন্দিনী অষ্টসখী শিরোমণি রাধারানীর অভিষেক হয়েছিল বৃন্দাবনের সম্রাজ্ঞী রূপে। সেই অভিষেক হয়েছিল বৃন্দাবনে। এই অভিষেককে মানে বিষয়বস্তু করে পরে মাধব উৎসব নামে একটা মহাকাব্য রচিত হয়েছিল পরে। উৎসব মানে কি? উৎসব মানেই তো আনন্দ, হই হুল্লোড়, গান, নাচ গান, সেটাই তো উৎসব। আর উৎসবের উদ্দেশ্য কি? মানে উৎসবের নিবিড় আনন্দের মধ্যে শ্রী রাধাকে ঈশ্বরী রূপে বরণ এবং তার চরণে শ্রীকৃষ্ণের প্রকাশ্যে মানে দাস্য গ্রহণ, এটাই হচ্ছে উদ্দেশ্য ছিল এই মাধব উৎসবের। রাধারানীর মানে অভিষেকের এটাই উদ্দেশ্য ছিল, যাতে কৃষ্ণ যাতে প্রকাশ্যে মানে রাধা দাস্য গ্রহণ করা। তাই এটা শ্রী মহারানীর মানে মহা অভিষেকের মহোৎসব, মানে মহোৎসব। এই মহোৎসবে উদ্গাতা এবং এই অনাবিল আনন্দের প্রধান ভোক্তা ছিলেন কিন্তু স্বয়ং মাধব, স্বয়ং গোবিন্দ, মানে তিনি প্রধান ভোক্তা ছিলেন বোধহয়। তাই এই কাব্যের নাম হয়েছিল মাধব উৎসব মানে। আর সেটা রচনা করেছিলেন শ্রীজীব গোস্বামী, আর তার প্রেরণা জুগিয়েছিলেন তার গুরুদেব শ্রী রূপ গোস্বামী। অবশ্য তার আগেই কিন্তু শ্রী রূপ গোস্বামী তার মানে স্তবমালা এবং রঘুনাথ দাস গোস্বামী তার মানে স্তবাবলিতে রাজেশ্বরী রূপে মহারানীর মহা অভিষেক খুব মানে সংক্ষেপ রূপে তারা উল্লেখ করেছেন মানে। আর পদ্মপুরাণও কিন্তু এই শ্রীরাধার মহা অভিষেকের কথা উল্লেখ আছে। এই রাধা দাস্যের মহড়া ছিল এই মহা অভিষেক। মানে কৃষ্ণ রাধাকে সেবা করবে, রাধা দাস্য গ্রহণ করবে, এটাই মানে প্রধান উদ্দেশ্য ছিল এই মহা অভিষেকের। আর মহামাঙ্গলিক উৎসব এই মহা অভিষেক মানে। আর কে নেই এই আনন্দ উৎসবে? কে ছিলেন না? সবাই ছিলেন, উপস্থিত ছিলেন। মহারাজ নন্দ মহারাজ, মহারানী যশোদা মাইয়া, রাজা বৃষভানু, রানী কীর্তিদা, রাধারানীর মা আর বাবা মানে বৃষভানু এবং তার মা কীর্তিদা, আর আছেন নন্দগ্রাম এবং বর্ষানার মানে গণ্যমান্য সমস্ত ব্যক্তিরা, মানে সবাই এসেছিলেন। ব্রজের যত গোপ গোপী সবাই এসেছেন স্বর্গের সমস্ত দেবদেবীরা ব্রজবাসীর ছদ্মবেশে, মানে যেভাবে এই মহাকুম্ভ যে হয়ে গেল কিছুদিন আগে, সেখানে মানে নররূপে মানে দেবতারা, স্বর্গের দেবতারা এসেছিলেন কিন্তু। তাই স্বর্গের দেবদেবীরা ব্রজবাসীর ছদ্মবেশে সেই মহাভিষেকে এসেছিলেন বৃন্দাবনে। আর কারো অনুমোদন নেই এই মহাভিষেকে। 14 ভুবনে এমন কেউ নেই যার অনুমোদন ছিল না, মানে সবাই মানে রাধারানীকে সম্রাজ্ঞী রূপে বৃন্দাবনের রাজেশ্বরী রূপে, অধেশ্বরী রূপে স্বীকার করেছিল, সবাই অনুমোদন করেছিল। বৃন্দাবনের স্থাবর জঙ্গম কেউ বাদ যায়নি এই আনন্দ যজ্ঞের আনন্দ মাধুকরী করার সৌভাগ্য থেকে। মানে সেদিন যে মধুবার্তা বয়ে মানে চলেছিল, মধু বৃন্দাবনের আকাশে বাতাসে, ব্রজবাসীর ঘরে ঘরে, মন্দিরে মন্দিরে, সেই বার্তা নিয়েই শ্রীকৃষ্ণ এসেছিলেন বৃন্দাবন থেকে নবদ্বীপে শ্রী গৌরহরি হয়ে, গৌরাঙ্গ হয়ে। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, সেই যে ব্রজেন্দ্র নন্দন সেই তিনি গৌর হয়ে বৃন্দাবন থেকে তিনি নবদ্বীপ ধামে এসেছিলেন এই রাধা দাস্য সেই দেওয়ার জন্য। আর এই অভিষেকে যিনি সবচেয়ে বেশি খুশি তিনি যশোদানন্দন শ্রীকৃষ্ণ, মানে কারণ তার প্রাণেশ্বরী, তার বৃন্দাবনেশ্বরী, তার প্রাণেশ্বরীকে রাধারানী, তিনি আজ বৃন্দাবনেশ্বরী। কারণ কৃষ্ণ চান, কারণ শ্রীমদ্ ভাগবতম কোথাও কিন্তু রাধারানীর নাম নেই। তাই তো কৃষ্ণ চান রাধারানীকে যাতে সবাই জানতে পারুক, তাকে যাতে সবাই মানে আদর করুক, মানে তাই তো আজ সবচেয়ে খুশি হচ্ছেন মানে যশোদা নন্দন কৃষ্ণ, মানে যার হৃদয় জুড়ে আনন্দের বন্যা বইছে তিনি হচ্ছেন নন্দনন্দন শ্রীকৃষ্ণ। মোহিত শ্রীকৃষ্ণ আজ প্রেয়সী রাধার
আশ্রিত মানে, ভৃত্য মানে, আজ ভগবান সেবক মানে, আজ কারণ রাধারানী তো সেবক, ভগবান হচ্ছে সেব্য, ভগবান কৃষ্ণ ইজ টু বি সার্ভড, সেব্য এবং সেবকের সম্পর্ক। কিন্তু আজ ভগবান হচ্ছে নিজের সেবক, ভৃত্য আজকে তিনি রাধার আশ্রিত মানে। আর আর জীব যারা আমরা হচ্ছে কৃষ্ণ দাস, জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস। আর সেই নিত্য কৃষ্ণ দাস জীবও রাধা দাসে অভিষিক্ত তার আরাধ্যের সঙ্গে মানে, ভগবানের সঙ্গে আজকে সব জীবাত্মা জীবরা এসেছে মানে তাকে রাধা দাসে অভিষিক্ত করার জন্য, তার যোগ দেবার জন্য, রাধারানীকে সম্রাজ্ঞী রূপে মহা অভিষেক করার জন্য সবাই এসেছে। সমস্ত জীবকে রাধাচরণে সমর্পণ করে শ্রীকৃষ্ণ নিশ্চিন্ত। আর মহা অভিষেকের দিনে রাধারানীর যে জয়ধ্বনি বৃন্দাবনে মানে আকাশ বাতাস মুখরিত হয়েছিল, তা আজও এই আকাশে বাতাসে মিশে আছে মানে। আমরা যখন বৃন্দাবনে যাই তাই আজও শোনা যায় সেই বৃক্ষ তরুলতায়, স্থাবর জঙ্গম সবখানে সর্বত্রই সকলের মুখে সর্বকাজে মানে পরিক্রমার পথে পথে শ্রীরাধার জয়ধ্বনি তো আমরা শুনতে পাই। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে। এই রাধা নামেই হচ্ছে কৃষ্ণ ভজনের মন্ত্র, কৃষ্ণ ভজনের গায়ত্রী, ভজন পূজন, এটাই হচ্ছে সাধ্য সাধন। সেই আকাশে বাতাসে সেই রাধা নাম ধ্বনিত হচ্ছে। তাই তো বলছে রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ, মনমরা মন গাইও সখী পাবন বৃন্দাবন। আরে ললিতা নাচে, বিশাখা নাচে, নাচে সখীগণ। আরে মন মেরা মন গাইও সখী পাবন বৃন্দাবন। শুক নাচে, সারি নাচে, নাচে পক্ষীগণ। আরে মন মেরা মন গাইও সখী পাবন বৃন্দাবন। আরে গঙ্গা নাচে, যমুনা নাচে, নাচে নদীগণ। মন মেরা মন গাইও সখী পাবন বৃন্দাবন। জয় রাধে, জয় রাধে। আজকে রাধে রাধে বৃন্দাবনে সর্বত্র রাধে রাধে ধ্বনিত হচ্ছে। এটাই হচ্ছে সাধ্য এবং সাধন, কারণ কৃষ্ণকে খুশি করার নামেই হচ্ছে ভজন। আর রাধা নামে, রাধা আনুগত্যে কৃষ্ণ বেশি খুশি হন মানে। ভক্তকে সেবা করলে ভগবান বেশি খুশি হন। তাই তো বলা হয় জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা। তাই সেটাই তো জানাতে এসেছেন আমাদেরকে মহাপ্রভু। চরম সুখানুভূতি রাধানাথের যখন রাধা দাস বলে পরিচিত হন মানে। তার কারণটা কি, কেন? কারণ শ্রী রাধাচরণ থেকে সর্বদা মানে সদাই মানে অনর্গল অবিরত প্রেম নির্যাস মানে নির্গত হচ্ছে, যে প্রেম নির্যাস নির্গত হচ্ছে শ্রী রাধার চরণ থেকে মানে। তাই তো সেই জ্ঞানী ভক্ত উদ্ধব, যে কৃষ্ণের পরম মিত্র ছিল, সেই জ্ঞানী ভক্ত উদ্ধব যখন বৃন্দাবনে এসেছিল, সে তার মানে বেদান্ত, তার অহংকার ছিল, মানে বৃহস্পতির সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিল সে। আর সেই উদ্ধব শ্রী রাধার প্রেম মাধুর্যের মহত্ব বুঝতে পেরে শ্রী রাধা আদি ব্রজ সুন্দরীদের সমস্ত ব্রজ গোপাঙ্গনাদের একটিমাত্র চরণ ধুলি লাভের আশায় বৃন্দাবনে মানে তৃণগুল্ম হয়ে জন্ম নিতে চেয়েছিলেন সেই উদ্ধব, যে মানে বেদ শেখাবার জন্য সেই জ্ঞানী ভক্ত বৃন্দাবনে এসেছিলেন। আসলে কৃষ্ণ, চতুর কৃষ্ণ বৃন্দাবনে উদ্ধবকে মানে খুব কৌশল করে চালাকি করে মানে চতুরতার সঙ্গে উদ্ধবকে পাঠিয়েছিলেন। আর উদ্ধবের মনে খুব অহংকার ছিল, তিনি এসে ব্রজবাসীদের তিনি জ্ঞান দেবেন, বেদের জ্ঞান দেবেন, শাস্ত্রের জ্ঞান দেবেন। তারা তো গ্রাম্য বালিকা, তারা কোনো জ্ঞান নেই, উদ্ধব ভাবতেন। কিন্তু যখন বৃন্দাবনে আসলেন উদ্ধব, সেই বৃন্দাবনে রাধার প্রেম মাধুর্য, যশোদা মাইয়া, নন্দ বাবা, সমস্ত গোপীদের প্রেম দেখে, প্রেম নির্যাস থেকে তার জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল, উদ্ধবের জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল। তিনি নিজেকে নিঃস্ব ভেবেছিলেন।
তাই তার একমাত্র আশা ছিল যে কি আশা, যে এই চরণধুলি, ব্রজের চরণধুলি লাভ করে বৃন্দাবনে তৃণ গুল্মলতা হয়ে যাতে জন্ম নিতে পারেন, এটাই তার ইচ্ছা হয়ে গিয়েছিল। সেই বুদ্ধ যে জ্ঞানী ভক্ত ছিল, সে প্রেমী ভক্তিতে ভক্ত হয়ে গিয়েছিল মানে। আর সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি কি চেয়েছিলেন, তিনি এই আবির পল্লীর প্রতি সাধারণ ব্রজবাসীর ঘরের সামান্য একটা পাথর, অচল পাথর হয়ে জন্মাতে চেয়েছিলেন সেই ব্রহ্মা, যাতে দিবারাত্র মানে অহর্নিশ যাতে তাদের চরণ ছোঁয়া পান, ব্রজবাসীদের চরণ ছোঁয়া যাতে পান, তাদের চরণ যাতে সর্বদা অভিষিক্ত হতে পারেন, সেটাই চেয়েছিলেন ব্রহ্মা। শ্রী রাধা আজ বৃন্দাবনের শ্রেষ্ঠ জন, আজকে তার রাধারানীর অভিষেক করছেন, হতে চলেছে সমস্ত মানে ব্রজের সবাই, এমনকি দেবদেবীরা সেখানে উপস্থিত। মানে রাধা আজ বৃন্দাবনের শ্রেষ্ঠ জন, তিনি বৃন্দাবনেশ্বরী, তিনি সম্রাজ্ঞী, আর সর্বজন তার দাস দাসী আজ্ঞাবাহী। আর তার সখীরা সম্রাজ্ঞী রাধার পাত্র মিত্র পদে আসীন। কারণ রাধা যেহেতু সম্রাজ্ঞী, তার সখী মঞ্জরীরা তারাও উচ্চ পদে আসীন। মানে প্রেয়সী রাধাকে বৃন্দাবনের অধীশ্বরী দেখে কি আনন্দ সেই ভগবান শ্রীকৃষ্ণের, যশোদানন্দন কৃষ্ণের, রাধানাথ, তাকে রাধানাথই তো বলা হয়। তার হৃদয়ে আনন্দ মানে ধরে রাখতে পারছেন না, মানে আনন্দের হিল্লুল বয়ে যাচ্ছে বৃন্দাবনে। রাজ্য অভিষেকে রাধা মুখেরই আনন্দ সিন্ধু উথলিল। আনন্দের পাথারে বয়ে যায় রে আজ কি আনন্দ বৃন্দাবনে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। হ্যাঁ, সবাই আনন্দে মুখরিত, আনন্দের আতিশয্যে ভগবান শ্রীকৃষ্ণের চোখে আনন্দাশ্রু দ্বারা বয়ে চলেছে। মানে ওই আনন্দের প্লাবনে ভেসে গিয়ে আবেগে তিনি একটা চিঠি লিখে ফেললেন, ভগবান শ্রীকৃষ্ণ একটা চিঠি লিখে ফেললেন সেই মহারানী রাধাকে, মানে তার প্রিয়াকে তিনি একটা চিঠি লিখে ফেললেন। চিঠি নয়, একটা আবেদনপত্র ভগবান শ্রীকৃষ্ণ লিখলেন। অভিপ্রায় কি, সেই আবেদন কি ছিল সেই চিঠিটায়? আবেদন ছিল, আমরা যে অ্যাপ্লিকেশন যেই ভগবান সেই অ্যাপ্লিকেশন দিয়েছেন, সেখানে কি অভিপ্রায় কি, শ্রীমতীর রাধা দাস্য, মানে তার দাস্য লাভ করা, দাস্য লাভ করা। তিনি সেই প্রার্থনাতে লিখে জানালেন বৃন্দাবনেশ্বরী যেন সরকারিভাবে তার অধীনে কুটাল পদে তাকে নিযুক্ত করেন। তিনি রাধারানীর বৃন্দাবনে তিনি কুটাল পদ তিনি পাওয়ার জন্য আবেদন করেছিলেন, রাধা দাস্য লাভ করার আবেদন করেছিলেন সরকারিভাবে। অ্যাপ্লিকেশন তো আমরা সরকারিভাবেই দেই, মেইন মানে চ্যানেল অনুযায়ী। তাই তিনি ডাইরেক্ট তিনি রাধাকে তিনি সেই সরকারিভাবে সেই আবেদনপত্র নিবেদন করেছিলেন। আর কি সম্বোধন করেছিলেন কৃষ্ণ তার রাধাকে আবেদনপত্রে? কি সম্বোধন করেছিলেন? রাধে নাকি প্রাণেশ্বরী নাকি মানে কি বিশেষণ কি লিখেছিলেন? বিশেষণের তো অন্ত নেই, তবু রাধার প্রাণবধূ আর মানে ভগবান শ্রীকৃষ্ণের তাতে মন ভরে না। একবার লিখছেন আবার কাটছেন। সেই মহাজনের মানে আজকে আমরা সেই চিঠিটা, যেটা আবেদনপত্রটা, যেটা ভগবান শ্রীকৃষ্ণ রাধা দাস্য পাওয়ার জন্য লিখেছিলেন, সেই আবেদনপত্রটা আমরা এখন আমি পড়ছি। মানে জয় জয় শ্রী শত, সেটা তিনি মানে আমরা লিখি না মানে ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম, প্রথমে আমরা সম্বোধন করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ লিখছেন জয় জয় শ্রীশত, শ্রীযুত পদনখ মহামহির্মার্ণব চরণেষু চতুরিণী শিরোমণি বিশ্বমোহিনী যুথপতিগণ সেবিতসু। এটা বলে তিনি আবেদনপত্রে সম্বোধন করলেন। শ্রী বৃন্দাটবী রাজরাজেশ্বরী প্রবল প্রতাপশালিনীষু কুটি মদন মদ পরাভবকারিণী নিজ জন জীবিতেষু। তবু এই রাজকর কুটুয়াল পদ দেই করবহি মুহে নিজ দাস। আমাকে কুটাল পদ দিয়ে তোমার নিজ দাস, তোমার নিজের দাস হিসাবে আমাকে গ্রহণ করো বলে তিনি সম্বোধন করলেন সেই অ্যাপ্লিকেশনে, সেই মানে
সেই আবেদনপত্রে মানে এই মিনতি মোর, এই মিনতি মোর, ভগবান শ্রীকৃষ্ণ লেখছেন আবার, এই মিনতি মোর মানিবি না টারিবি করজুড়ে মাগি তুয়া পাশ, হাম তুয়া নাম যশ কুঞ্জ কুঞ্জ প্রতি ঘুষব প্রতিদিন যাম, তুষাপুর ভিতর চুর যদি আওব, এগুলো সব ব্রজবলি ভাষায় মানে এগুলি, বিফলতেও বত চুকাম, এই বিধি সেবাত নিত প্রতিল হবি পালবি নিজ ঠাকুরাল, জয় জয় রাধা বৃন্দাবনাধীশ, গাওব হাম চিরকাল, আমি চিরকাল তোমার গান গাইব, তোমার কীর্তন করব, তোমার দাস হয়ে থাকবো বলে আবেদনপত্র লিখলেন। এমন এমন বিনীত মানে আবেদনপত্র লিখে শ্রী রাধার দাস্য মানে প্রার্থনা করে কুটাল পদে নিযুক্ত হতে চেয়ে শ্রীকৃষ্ণ কি তার ঈশ্বরত্ব, তার কি পৌরুষত্ব তিনি বিসর্জন দিয়েছিলেন নাকি? আমাদের মনে প্রশ্ন আসতে পারে, কারণ ভগবান তো তিনি হচ্ছেন ঈশ্বর পরমকৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহম, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, তার থেকে তো সৃষ্টি, সব সৃষ্টি, স্থাবর জঙ্গম সব সৃষ্টি তো তার থেকেই, তিনি হচ্ছেন ঈশ্বর, ভগবান সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। তিনি কি ঈশ্বরত্ব বিসর্জন দিয়েছেন, পৌরুষত্ব বিসর্জন দিয়েছেন? হ্যাঁ, এখানে ঈশ্বরত্ব বা পৌরুষত্ব বিসর্জনের কোনো প্রশ্নই উঠতে পারে না, প্রশ্নই নেই, বরঞ্চ ঈশ্বরত্বের মাধুর্য প্রকাশ করেছেন আর পৌরুষত্বের গৌরবও তিনি প্রকাশ করেছেন। তাই তো শাস্ত্র বলছে ভগবত পূজৈব কাশীপতা, শ্রী রাধা স্বয়ং ভগবানের পূজ্যা এবং আজ্ঞাকারী, স্বয়ং মানে ভগবানের পূজ্য এবং আজ্ঞাকারী না, আজ্ঞাকর্তী মানে আজকে ভগবান হচ্ছেন সেবক, রাধারানী হচ্ছেন সেব্য, তাকে স্থান দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠত্বের আসনে মানে। আমার তাই তো এখানে আমাদের মনে একটা প্রশ্ন উঠতেই পারে, শ্রী রাধার চরণ পাবার জন্য কৃষ্ণের এত লুলুপতা কেন? কেন এত লুলুপতা? কেন তিনি এত আকাঙ্ক্ষী মানে কেন? প্রশ্ন উঠতেই পারে, আমরা প্রশ্ন করতেই পারি, মনে আসতেই পারে। তাই ভজন রাজ্যে যদি কোথাও প্রেম থাকে তা আছে শুধু শ্রী রাধা চরণে। আমরা যে ভজন, আমরা যে এই যে আমরা গৌরীয় বৈষ্ণব, আমাদের বাবার যেটা গৌরীয় বৈষ্ণব, ব্রহ্মা মধ্যাচার্য গৌরীয়, ব্রহ্ম মধ্যাচার্য গৌরীয়, আমরা এই ভজন রাজ্যে যদি কোথাও প্রেম থাকে, কারণ প্রেম ছাড়া তো ভগবানকে পাওয়া যাবে না, আর ভগবানকে পাওয়া তো সহজ নয়। তাই তো ভজন রাজ্যে যদি কোথাও প্রেম থাকে তা আছে শুধু শ্রী রাধা চরণে। সেই জন্য সেই প্রেম আস্বাদনের জন্য শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ লুব্ধ মানে লুলুপ মানে কারণ রাধারানীর কৃপায় আমরা গোবিন্দকে লাভ করতে পারবো, এটা সহজ রাস্তা মানে সহজ রাস্তা। তাছাড়া রাধাচরণের রতি হলে অন্যাভিলাষিতা থাকে না, অন্যাভিলাষিতা থাকে না। আমরা যদি বলি শ্রী কৃষ্ণচরণে কি প্রেম নেই, আমরা কি ডাইরেক্ট কৃষ্ণচরণে আমরা প্রেম পেতে পারি না? না, এটা অপ্রিয় উত্তরটি হচ্ছে না, নেই। আমরা বলবো আমরা নেই মানে আমাদের আচার্যরা বলবেন নেই, কারণ শ্রী রাধা সঙ্গে না থাকলে শ্রীকৃষ্ণ একা কখনো প্রেম দিতে পারবেন না। এই যে কৃষ্ণ পঞ্চম পুরুষার্থ, যেটা উন্নত উজ্জ্বল রস, যেটা দেবার জন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং, যিনি গৌরহরি হয়ে এসেছেন, চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন, তিনি সেই মানে তিনি স্বয়ং তিনি আমাদেরকে সেই রাধাদাস্য দিচ্ছেন। স্বয়ং তিনি বলছেন যে প্রেমাস্বাদনের জন্য শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ লুব্ধ, আর রাধারানীর চরণের রতি হলে অন্যাবিলাস থাকে না। আর শ্রী রাধার সঙ্গে না থাকলে শ্রীকৃষ্ণ একা প্রেম দিতে পারবেন না, কখনো পারবেন না। যেমন দ্বারকাধীশ কৃষ্ণ পারেননি, দ্বারকাধীশ প্রেম দিতে পারেননি তার যাদবদেরও, তার জ্ঞাতি, তার আত্মীয় স্বজন যাদবদেরও তিনি সেই প্রেম কৃষ্ণ প্রেম দিতে পারেননি। আরও অনেক বাকি আছে, আমার তো সময় আরও 2 মিনিট আছে, আমি আগের থেকে শেষ করছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় নরোত্তম দাস ঠাকুর কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।
শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা আরে জীবনে গৌর স্বপন না মরণে গৌর গৌর নয়ন তারা আরে মনেরও সাধেতে সেরূপ চাঁদের নয়নে নয়নে থুব আরে গৌর বিহনে না বাঁচি পরাণে গৌর করেছি সার গৌর ধরম গৌর করম গৌর বেদের সার আরে গৌর চরণে পরাণু সপিনু গৌর করিবেন পার মনরে এ কহনা গৌর কথা। প্রণাম সবাইকে, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। জয় হরি, জয় শ্রী রাধেশ্যাম। প্রণাম প্রণাম।